সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের পছন্দের মন কাড়া গল্প নিয়ে। আমার আজকের গল্প ম্যাটারনিটি লিভ, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। শুনতে থাকুন। ভাই, মেয়ে হলেই ভালো হতো বুঝলি। ম্যাটারনিটি লিভ কাটিয়ে উঠতে না উঠতেই আবার ছুটি। তোমরা শুধু খেটে মরো। আমি তো ভাই 4-5টা বাচ্চা নিতাম, তারপর শুধু ছুটি আর ছুটি। তিয়াশা বুঝল ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে ওর কলিগরা। ধীর কণ্ঠে বলল, দাদা, 2 দিন ছুটির দরকার ছিল। বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। ম্যানেজার স্যার বললেন আপনাদের জানাতে। ছুটি যখন নেবেই জানিয়ে কি হবে, আর আমরা তো আর বলতে পারি না, আসতেই হবে তোমায়। চুপচাপ বেরিয়ে এলো তিয়াশা। ও জানে ম্যাটারনিটি লিভ কাটিয়ে আসার পর সত্যি মাঝে মাঝে ছুটি নিতে হচ্ছে ওর। মেয়েটার ঠান্ডা লাগার ধাত, তার উপর প্রিম্যাচিওর বেবি। বাচ্চার চিন্তায় ঠিকমতো কনসেন্ট্রেশনও রাখতে পারছে না। কাজে ইনচার্জের থেকে ঝাড় খাচ্ছে রোজ। আজ তো ম্যানেজার বলেই দিলেন, তোমার কাজের দক্ষতা পুরোপুরি শেষ তিয়াশা। এইভাবে চলতে থাকলে এমন একটা ইম্পর্টেন্ট পদে তোমাকে রাখা সম্ভব হবে না আর। সিঁড়ি দিয়ে নামতে নামতে গাটা গুলিয়ে উঠল তিয়াশার। সিজারের পর নানান উপসর্গ দেখা দিচ্ছে এখন। তার উপর সকাল থেকে এক নাগাড়ে কাজ করতে গিয়ে টিফিনটাও পুরো শেষ করতে পারেনি। মাথা ঘুরছে দেখে একটা চেয়ারে বসলো তিয়াশা। দেখলো একটা কাপল বসে আছে, একে অপরের সাথে খুনসুটিতে মত্ত ওরা। মেয়েটা বলছে, আমি তো রান্না তেমন ভালো পারি না, তোমার মা রাগ করবে না তো আবার? ছেলেটা বলল, দূর পাগলি, আমি আছি তো, দুজনে মিলে ম্যানেজ করে নেব। তিয়াশা সবটা শুনে মনে মনে বলল, বিয়ের আগে আমিও এমনটা শুনেছিলাম, বিয়ের পর সব বদলে যায় বোন। তারপর চলল অটো স্ট্যান্ডের দিকে। অটোতে উঠে ভাবতে থাকলো আজ রাতে রান্না কি করবে ও। অটো থেকে নেমে বাজার সারল তিয়াশা। রিক্সাওয়ালা বলল, দিদি কোথায় যাবেন? তিয়াশা যাব না বলে হেঁটে চলল বাড়ির দিকে। 2 হাতে 2টো ভারী ব্যাগ নিয়ে চলতে কষ্ট হচ্ছিল তিয়াশার, কিন্তু ওই 10টা টাকা তো বাঁচবে। মেয়ে হওয়ার পর সংসারে খরচ বেড়েছে, ওর ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেও হবে। তিয়াশার বর জয়ের মাইনের বেশিরভাগ টাকা চলে যায় ফ্ল্যাট আর বাইকের লোনের কিস্তি মেটাতে। পুরো সংসার চালানোর দায়িত্ব তিয়াশার। তিয়াশা ঘরে ঢুকে ব্যাগ রাখতে না রাখতেই শাশুড়ি মা বলে উঠল, তোমার মেয়ে তখন থেকে কেঁদেই চলেছে, নাও তুমি সামলাও। সারাটা দিন মা হয়ে তো আর কোনো ঝক্কি পোহাতে হয় না, আর আমার হয়েছে যত জ্বালা, বুড়ো বয়সে আর কদিন সামলাবো। কি মাগো তুমি, বাচ্চাকে ছেড়ে থাকো কি করে? আমি তো আমার ছেলেকে একবারের জন্য চোখের আড়াল করতাম না। তিয়াশার খুব বলতে ইচ্ছে করছিল, চাকরিটা না করলে খেতে কি, কিন্তু নিজেকে সামলে বলল, আমি তো একটা লোক রাখতে চেয়েছিলাম তিন্নিকে দেখার জন্য, তুমি তো রাখতে দিলে না। ওসব ছাড়ো, মায়ের দরদ কখনো মাসি বোঝে না, এবার চাকরি ছেড়ে বাচ্চা মানুষ করো। তিয়াশার 2 চোখ ভরে জল এলো। এই মানুষটাই একসময় বলেছিল, তোমার বাচ্চা বড় করার দায়িত্ব আমার, আর আজ সব কিছু বদলে গেছে। রাতে তিন্নিকে কোলে নিয়ে রান্না করছিল তিয়াশা। জয়ের গলা শোনা গেল, কি গো, এত দেরি হয় রান্না করতে? বললেই পারতে, বাইরে থেকে খেয়ে আসতাম। তারপর রান্নায় নুন বেশি নিয়েও দেখলো স্বামী শাশুড়ি বেজায় বিরক্ত। তিয়াশা বলল, তিন্নির ডাক্তারের কাছে কাল সকালে অ্যাপয়েন্টমেন্ট আছে, তুমি কি সাথে যাবে? জয় বলল, একটা দিন সপ্তাহে অফ পাই, আর যেতে ইচ্ছে করে না। শাশুড়ি মা বলল, একটা দিন আমার ছেলেটা একটু ঘুমোবে না নাকি শান্তি করে? তিয়াশা বলল, তিন্নির প্যাম্পার্স পরে পরে পিছনে পুরো লাল লাল দাগ হয়ে গেছে। শাশুড়ি মা উঠে দাঁড়িয়ে বলল, তার মানে কি বলতে চাইছো, আমি ঠিক সময়ে চেঞ্জ করিনি প্যাম্পার্স? বাবু দেখ তোর বউ কি বলছে। হ্যাঁ, আমি তো তোদের চাকর। জয় বলল, তিয়াশা এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাও।
তিয়াশা বুঝতে পারল না ওর ভুলটা কি, তাও ক্ষমা চাইল। রাতে তিন্নি কেঁদে চলল ক্রমাগত, চোখের পাতা এক করতে পারল না তিয়াশা। অথচ ওকে হতবাক করে জয় বলল, প্লিজ বাইরে গিয়ে ওর কান্না থামাও, আমাকে একটু ঘুমাতে দাও, অফিসে অনেক স্ট্রেস গেছে আজ আমার উপর দিয়ে। তিয়াশা যে কেমন আছে কেউ খোঁজ রাখেনি, একজন ছাড়া, সেটা তিয়াশার মা। ফোনের অপর প্রান্ত থেকে যখন মা বলেছিল, কিরে মা, শরীর কেমন আছে, খেয়েছিস সময় মতো? তিয়াশার মনে হয়েছিল তার কথা ভাবার জন্য অন্তত একজন তো কেউ আছে। তিয়াশার সময়ের সাথে সাথে মানুষের বদল দেখে শিউরে উঠেছে, বুঝেছে ভাবনা আর বাস্তবতা কতটা কঠিন। এইভাবে দিন কাটতে লাগলো। দিন যত এগোলো সংসারে যেন অশান্তি বাড়তে থাকলো। এখন জয়ও চাকরিটা ছেড়ে দিতে বলে। রাগের মাথায় আগে পিছে না ভেবে তিয়াশার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মাঝে মাঝে মুখের ওপর উত্তর দিলে শুনতে হয় সম্পর্কটা টক্সিক হয়ে গেছে, মিউচুয়াল ডিভোর্স করে নিও চলো। অথচ এই জয় ওকে একদিন একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন দেখিয়েছিল। একটা ছোট্ট বাচ্চা পরিবার পাবে না, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে, তা কখনোই চায় না তিয়াশা। তাই কিছুটা মেনে আর মানিয়ে নিয়ে কেটে যায় দিন। তখন তিন্নির বয়স 8। হঠাৎ রাগের মাথায় রেজিগনেশন দিন বেরিয়ে এলো জয় অফিস থেকে। একদিকে অসুস্থ শাশুড়ি, মেয়ের ভালো স্কুলে পড়াশোনার খরচ, গোটা সংসারের খরচা পুরো চালিয়েছে তিয়াশা। তখন কেউ অবশ্য বলেনি ভাগ্যিস চাকরিটা ছাড়েনি। জয়ের নতুন চাকরিতে সেটেলড হতে মাস 7 লেগে গেছিল সেবার। তারপর তিন্নি যত বড় হতে লাগলো, মাকে বলতে লাগলো যে তার মা তাকে সময় দেয়নি ঠিক মতো ছোট থেকে। এসব শুনে তিয়াশার ভীষণ কষ্ট হয়, কিন্তু সন্তানের থেকে শত কষ্ট পেলেও যে মুখ ফেরানো যায় না। স্কুল ফিস, টিউশন ফিস, অন্যান্য অ্যাক্টিভিটি শেখানোর জন্য যে মাসে মাসে টাকা গুনতে হয়, সেই টাকাগুলো যে মা সময়ের পরিবর্তে রোজগার করে এনেছে তা তিন্নি বোঝেনি। তিয়াশা বোঝাতেও যায়নি, জানতো উত্তর আসবে সবার বাবা মাই করে, তুমি এক্সট্রা কিছু করনি। যত বয়স বেড়েছে জয় আঁকড়ে ধরতে চেয়েছে তিয়াশাকে, বুঝেছে পাশে থাকার জন্য ওর সাথে সব সময় ওর সহধর্মিণী থাকবে। অনেকগুলো বছর কেটে গেছে, তিয়াশার বয়স বেড়েছে, জয় অসুস্থ থাকে প্রায়। তিন্নিকে বিয়ে দিয়েছে ওর পছন্দের ছেলের সাথেই। এখন যখন তিয়াশা ব্যস্ত, তিন্নিকে ফোন করে জিজ্ঞেস করে, কি খেয়েছিস মা? তিন্নি আফসোস করে বলে, এই সংসারে এত কিছু করেও কোনো দাম নেই বুঝলে মা। তিয়াশা বলে, আমি মেনে নিয়েছি বলে তোকেও মানতে হবে এমনটা আমি কখনো শেখাইনি তোকে। সহ্যের বাঁধ ভেঙে গেলে দাদু ভাইকে নিয়ে আমার কাছে চলে আসবি। তুই স্বাবলম্বী, তোর ঠিক ভুল বিচার করার দায়িত্ব তোর। তবে তোর বাবার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা। আমি জানি সব ওয়ার্কিং মেয়েদের অবস্থা এরকম নয়। অনেক ফ্যামিলি প্রচণ্ড সাপোর্ট করে স্ত্রী বা বৌমাকে, সেই ফ্যামিলিগুলো অনেক হ্যাপি ফ্যামিলি। আর আজকের দিনে এত কিছু অনেকে মেনে নেয় না, মানিয়েও নেয় না। তবুও কিছু মেয়ে মানিয়ে নিয়ে রয়ে যায় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায়। আর দেখতে দেখতে মেনে নিতে নিতে কেটে যায় গোটা জীবন। আজকের গল্পটা তাদের, যারা সারা জীবন সংসারের জন্য সর্বস্ব দিয়েও কদর পায়নি মোটেই, যাদের স্ট্রাগলগুলোকে মনে রাখেনি কেউ। সমাপ্ত গল্প ম্যাটারনিটি লিভ। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, কণ্ঠে আমি রোজি।